আজগর যাইও না সারি আমাকে রেখে যেও না আজগর, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। যাইও না বন্ধু বন্ধু আমারে ছাড়িয়া আজগর আমাকে রেখে যেও না আজগর আমাকে রেখে যেও না আমাকে রেখে যেও না। একদিন তুমি দিও দেখা পরগ কালে না ছাড়িয়া আমাকে রেখে যেও না আমাকে রেখে যেও না। যাই তোমারে তো আমাকে রেখে আমাকে রেখে যেও না। আজগর আমাকে রেখে যেও আজগর আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে বেঈমান যাইবারে ছাড়িয়া, তুই চরণ বাঁধিয়া রাখতাম ওরে বন্ধু মাথার কেশ দিয়ার বন্ধু বন্ধু যাইও না সারিয়া যাইও না প্রাণের গো বন্ধু বন্ধু আমারে সারিয়া যাইও না প্রাণের গো বন্ধু বন্ধু আমারে সারিয়া গো খোদা মেহেরবান, আমার ভালোবাসার আজগরকে তুমি বাঁচিয়ে রাখো খোদা। আমি আমি যে আজগরকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। হ্যালো, অপমান অপমান চরম অপমান। বেয়াদব কাপের মুজাফফর বাদশা, তুমি আমার শাহজাদাকে আটকে রেখে আমার মাথায় তুমি কোন চাপিয়ে দিয়েছ। আমি তোমার রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে চারকা করে দেব। আপনি অধৈর্য হবেন না জাহাপনা। আমি ফরমান লিখে এই মিরাটে দৌড় বাড়িয়েছি জনাব।
প্রমাণ লিখে দিয়েছি। আগামী 7 দিনের মধ্যে সেরাদাকে যদি সসম্মানে না পাঠায় তাহলে তাহলে সরবরাহ সবই বন্ধ হয়ে যাবে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা, মাথা ঠান্ডা করে আগে সেরাদের বিবাহের কাজ শুরু করুন। ঠিক আছে উজির সাহেব, সারা রাজ্যময় ঘোষণা করে দেন মা আগামী শুক্রবার দিন আমার একমাত্র কন্যা জমিলা সুন্দরীকেই যা শাহজাদি জমিলা সুন্দরী এমন ইমরানের শুভ বিবাহের আয়োজন করো। এবার সবাই আপনারা আমন্ত্রিত। উপায় নেই জাহাপনা। কেন 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 ইমরান খা, এমন কি ঘটনা ঘটেছে যার বলে আমার একমাত্র কন্যা শাহজাদা জমিলার বিয়ের বাজনাবাজি সব দরজা বন্ধ করি আমাকে আত্মগোপন করেছে? কি আর বলবো জাহাপনা, এই দুঃখের কথা, এই দৃশ্যের কথা আমি যার বলতে পারছি না জাহাপনা। আরে লালজি লজ্জার কথা ছেড়ে দিয়ে জাহাপনার কাছে সরাসরি বলুন। এই জাহাপনাকে আর অধৈর্য করে চলবে না। বলো বলো সিপাহশালা ইমরান কা, কি করেছে আমার শাহজাদি জমিলা? জাহাপনা জাহাপনা আমি যার বলতে পারছি না জাহাপনা, কি আর বলবো জাহাপনা। শাহজাদি শাহজাদি সামান্য একটা জেলে শরীরে প্রেমে পড়েছে। যদি বিশ্বাস না হয় জনাব, তাহলে আপনি মোল্লা সাহেবকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন জনাব। আমি তাই করব, মরল সাহেবকে আমি জিজ্ঞাসা করব। এই কে আছিস? মরল সাহেবকে পাঠিয়ে দে। আদেশ করুন জনাব। মরল সাহেবকে পাঠিয়ে দে। যথা আদেশ করুন। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? হ্যাঁ মরল সাহেব, আপনি বলুন, শাহজাদি শাহজাদি জমিলা নামে আপনি কি জানেন? জাহাপনা, তওবা তওবা, এ কথা মুখ দিয়ে উচ্চারণ করলে আমার লজ্জা হচ্ছে। জি 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 জি, কি বলবো আর এই কথা। মরল 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 সাহেব, তাড়াতাড়ি বলুন। জাহাপনা, শাহজাদি নদীর ঘাটে ওই যে দুবলার চরে রহমত আলী জেলের ছেলে আজগর আলী সাথে ওর সাথে প্রেম ঢলাঢলি। না, এ কথা আমি বিশ্বাস করি না। জাহাপনা, নিজের চোখে দেখেছি। তারপর কা সাহেবকে নিয়ে আমি নিজ চোখে দেখেছি। কা সাহেব বাধা দিলে শাহজাদি কা সাহেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। বলো না বলো না বলো না, আমি যে আর সহ্য করতে পারছি না। বলো বলো ইমরান কা, কার এত বড় সাহস আমার জমিলার দিকে হাত বাড়িয়েছে?
আমি তার হাত কেটে জনতার মধ্যে হাত বিলিয়ে দেব। যে হবে না। দুবলার ছেলে, রম্ভ জেলের ছেলে আজগর আলী জনাব। আজগর আলী, আজগর আলী। আজগর আলী, তোমার ছেলের সাহস তো কম নয়। সামান্য একটা ছেলে হয়েই শাহজাদি চবিলার সঙ্গে প্রেম নিবেদন করছে। শোনো ইমরান খান, বলুন জনাব। আগামীকাল সূর্য উদয়ের আগেই সমস্ত দুর্গের গায়ে জ্বালিয়ে পুড়িয়ে ভেঙ্গে চুরে নদীর করে পাশিয়ে দিবে। আর যেখান থেকে পারো যেমন করে হোক এই লগ্ন ছেড়ে ওথর তার ছেলে আজগর আলীকে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে। বলেন যে হবে না, আমি তাই করব। আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এই জেলের ছেলেকে, এই দুবলার চোরকে আমি ভেঙ্গে চুরে নদীর জলে ভাসিয়ে দেব। আর সেই রম্মতালি জেলে তার ছেলেকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসবো সেই নবাব দরবারে যারা। ছাড়ো ইমরান খান, রহমত আলী ও তার ছেলেকে কোন রকম রক্তাক্ত না করে সুস্থ শরীরে হাজির করবে। এই নবাব বাহাদুর তার বিচার করবে। ঠিক আছে উজির সাহেব, আমি তাই করব। ওদেরকে আমি সুস্থ শরীরে হাজির করব নবাব দরবারে। আবার চলে শোন মোল্লা সাহেব। তাই চলুন। বই ডাক্তার হুকনি মারা দিতে না। হ্যাঁ, জাতের মেয়ে, আমি কি স্বপ্ন দেখেছিলাম? সে আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, আমার এই বংশে একটা কালিমা লেপন করে দিয়েছে। না না না, আমার মান মর্যাদা রক্ষা করতেই প্রয়োজন হলে আমার একমাত্র কন্যাকেই আমি নিজ হাতে তাকে হত্যা করব। আপনি শান্ত হন জাহাপনা, আপনি শান্ত হন। শারীরিক নির্যাতন করে তাকে বশ বানানো যাবে না। এতে আপনার মান সম্মান সবে ধূলিসাৎ হয়ে যাবে জাহাপনা। জাহাপনা, আমি বলছিলাম কি, এই জমিলা মায়ের দায়িত্বটা আপনি আমার হাতে তুলে দিন। তাকে আমি বুঝিয়ে সুঝিয়ে শেহজাদিকে আমি আয়ত্তে নিয়ে আসবো। এখন চলুন জাহাপনা, আপনি নিশ্চিন্তে গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে উজিরি সাহেব, শাহজাদি বার আমি আপনার উপর ন্যস্ত করে দিলাম। আপনি আমার মান সম্মান রক্ষা করবে, এই হলো আমার শেষ কথা। আরে আরে যেন রাজা যে কইব মান সম্মান রক্ষা তো আমি করবই। নবাব তানভীর শাহ, হাল তো আমি ধরেছি শক্ত করে। আকাশের অবস্থাটাও বেশি ভালো নয়, নদীতে উঠেছে প্রবল ঝড়। সেই জোয়ারে বাটাকে আমি আমাকে আপনে আরো উপরে উঠতে হবে।
এর জন্যই আরো অতি কৌশলে আমাকে কাজ করতে হবে। তবেই আমি আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে যাব। মর্জিনা, বলো। তোমার বাবা যদি জানতে পারে তাহলে আমাকে হত্যা করবে। না বন্ধু না, কারণ আমি যে ইরানের নবাব তৈমুর শাহর একমাত্র পুত্র। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বন্ধু, এসব আমি সব ঠিক করে নেব। আমার বাবা খুবই ভালো, কারণ কারণ আমার একটি ভাই ছিল, ডাকাতরা যখন ছিনিয়ে নিয়ে গিয়েছিল তখন থেকে বাবা আমাকে অনেক ভালোবাসে। তারপরে আমার জন্মের পর আমার মা মারা যায়, সেই থেকে বাবা মানুষকে খুব ভালোবাসে। তাই নাকি মর্জিনা? হ্যাঁ বন্ধু। তাহলে তো আর কোনো চিন্তাই নাই। এসো এসো প্রাণের বন্ধু, ওই এসো এসো প্রাণের বন্ধু, বলবো মনের তোমায় নিয়ে দিন কাটাবো এই নারাজ প্রাসাদে, বন্ধু এই নারাজ তোমায় নিয়ে দিন কাটাবো এই নারাজ প্রাসাদে গো, বন্ধু এই নারাজ প্রাসাদে। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। জীবন জৈবন সুখে দিলাম তোমারি চরণে গো, বন্ধু তোমারি চরণে। জীবন জৈবন সুখে দিলাম তোমারি চরণে গো, বন্ধু তোমারি চরণে। তাই হবে মর্জিনা। তোমাকে
তোমাকে ছাড়া যে আমি বাঁচব না। এসো মর্জিনা, আমার বুকে এসো। বন্ধু, বন্ধু, আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ না জানে আমি কোথায় আছি। এমন আপন করে নাও মোরে। ও, আ, ও, আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ না জানে আমি কোথায় আছি। এমন আপন করে নাও মুড়ে। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, এক দেহ নিয়ে রব তুমি আমি। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, এক দেহ নিয়ে রব তুমি আমি। ও বন্ধু আমার, চির সাথী আমার, আমায় দিও না গো ভুলে। আমার দু চোখ যেন ওগো তোমারই দান, বেঁচে আছি যেন নিয়ে তোমারই প্রাণ। আমার দু চোখ যেন ওগো তোমারই দান, বেঁচে আছি যেন নিয়ে তোমারই প্রাণ। ওগো বন্ধু আমার, চির সাথী আমার, আমায় যেও না গো ভুলে। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, এক দেহ নিয়ে রব তুমি আমি। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, রব তুমি সাথী আমার, যেও না আমাকে ভুলে। ও, আমায় দুনিয়া থেকে চুরি
না বাছুর, আমি 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 আপনার উচ্চ মাতাকে কখনো নিচু করতে পারি না। আমি হলাম এই মুজাফর নবাবের কন্যা শাহজাদি মর্জিনা, আর এ হলো ওই ইরান নবাব তৈমুরশার পুত্র শাহজাদা আল মামুন। আব্বা হুজুর, প্রমাণ আছে, যাব না। আমি এসেছিলাম উজির অমরকা ও সিপাহ সালাহ ইমরান খাকে সাথে নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে। তাই উজির ও ইমরান খা চক্রান্ত করে আমাকে হত্যা করতে চেয়েছিল। আমি কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। তাহলে তো আমার শত্রু আমার হাতেই চলে এসেছে। তাই তোমাকে নিয়ে নবাব তৈমুর শাহর দর্প আমি ভেঙে চুরমার করে দেব। আব্বা হুজুর, না আব্বা হুজুর না, এর কোনো ক্ষতি আমি আপনাকে করতে দেব না আব্বা হুজুর। কারণ কারণ আমি আমি যে আমি যে ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি আব্বা হুজুর, আমি যে ভালোবেসেছি ওই আল মামুনকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচতে পারবো না আব্বা হুজুর। ঠিক আছে মা, ঠিক আছে, বাবাজিকে নিয়ে তুমি প্রাসাদে যাও। আমি আজ ফরমান লিখে পাঠিয়ে দেব নবাব তৈমুর ভাইয়ের কাছে। বলবো যুদ্ধে কি তুমি জয় হয়েছ না আমি জয় হয়েছি। কি গো শাহজাদা, জমিলা, মর্জিনা, আজ এই আনন্দের দিনে আমার যে আনন্দ করতে ইচ্ছা করছে। সত্যি তুমি তুমি কি চাও বন্ধু? আমি চাই শুধু তোমাকে চিরজীবনের জন্য এমনি ভাবে। সত্যি 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 বলছো? সত্যি বলছি। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারে সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী।
ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা সঙ্গী জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি এই জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনার এই দুটি জীবনের শেষ দুনিয়া ধরে পড়ে ছিন্ন করে আমরা আমার সঙ্গী চলো বন্ধু অনেক দেরি হয়ে গেছে আব্বা হুজুর আমাদের জন্য চিন্তা করবে এখন চলো আমরা প্রাসাদে চলে যাই চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আব্বা হুজুর আমি আপনাকে একটি কথা বলতে চাই বলো কি বলতে চাও? আব্বা হুজুর আল মামুনকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি তাই বলতে চাই আল মামুনের রাজপ্রাসাদে যাবার জন্য যদি আপনি একটু ব্যবস্থা করতেন তাহলে আমার জন্য ভালোই ছিল ঠিক আছে, ঠিক আছে মামুরজিনা, আমি তোমার কথা কোনোদিন ফেলে দিইনি আর কোনোদিন ফেলবো না। শাহজাদা মামুনকে সশরমে প্রাসাদে ফিরিয়ে দেব। আবার আবার চলো আমরা অন্তপুরে চলে তাই যাই। চলুন আব্বা হুজুর তাই চলুন হ্যাঁ